যদি কখনো এরকম হয় যে কিছু মেয়েরা তোমাকে চেনে না, তবু অকারণে তোমাকে অপছন্দ করে, তাহলে অভিনন্দন। তোমার ভিতর এমন কিছু আছে যা তারা চায়, কিন্তু তারা জানে সেটা তারা পাবে না। আমি আজও বুঝতে পারি না মেয়েরা কেন মেয়েদের প্রতি হিংসাত্মক হয়, কিন্তু এটা সত্যি, আর এটা খুবই কমন। আবার অনেক সময় এটা খুবই ভয়াবহ হয়ে যায়, বিশেষ করে তুমি যদি ফুল প্যাকেজ হও, মানে শুধু দেখতে সুন্দর না, মনটাও সুন্দর, কনফিডেন্সও আছে, তুমি এডুকেটেড। এই কম্বিনেশনটা বহু ইনসিকিউর মেয়েকে খুবই অস্থির করে তোলে। আর এই হিংসার রূপ অনেক রকম। একটা হচ্ছে ভুয়ো প্রিয় বান্ধবী, কিন্তু ভেতরে ভেতরে প্রতিযোগিতা। আরেক ধরন আছে যারা তোমার সামনে প্রশংসা করবে, কখনো বলবে কি দারুণ দেখাচ্ছে, তোমার ড্রেসটা কি সুন্দর, কিন্তু মনে মনে চাইবে তুমি যে পোশাকটা পরেছো সেটা যেন পাত্তা না পায়। আর এক ধরন আছে যেটা সবচেয়ে বিষাক্ত, যাকে তুমি ভালোভাবে চেনোই না, তবু সে তোমার জীবন অসহ্য করে তুলতে চায়। ইচ্ছাকৃত ঝামেলা, পেছনে কথা, তোমার শান্তি নষ্ট করতে উঠে পড়ে লেগে থাকবে, কারণ সে তোমার সৌন্দর্য, তুমুল শক্তি এবং আত্মবিশ্বাস দেখে হিংসে করে। কিন্তু আসল কথা কি জানো, ওরা তোমার উপর রাগ নয়, ওরা নিজেদের উপর রেগে আছে, কারণ তোমার মধ্যে যা আছে সেটা ওদের নেই, আর সেটা মেনে নেওয়া খুব কঠিন হয়ে যায়। তাই তাদের ইনসিকিউরিটিস গুলো তোমার উপর প্রজেক্ট করতে থাকে। তাই এগুলো শুনে কারোর সাথে যদি পরিচিত বলে মনে হয়, সেটা বন্ধু হতে পারে, সহকর্মী হতে পারে, বা কোনো আত্মীয় হতে পারে, দয়া করে সেটা এড়িয়ে যেও না। লাল পতাকা দেখতে পেলে চিনে রাখো, ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আর নিজেদের আলো কমিয়ে অন্যদের আরাম দেওয়ার যুগ কিন্তু শেষ। নিজের শান্তি রক্ষা করো, স্ট্যান্ডার্ড উঁচু রাখো, আর মাথা উঁচু করে হেঁটে চলো। হিংসা চিৎকার করে, কিন্তু আত্মসম্মান চুপচাপ সব জবাব দিয়ে দেয়।